এবার ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হলো মালদার রতু ১ নম্বর ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের কান্তটোলা এলাকায়। সোমবার গভীর রাত থেকে শুরু হওয়া ব্যাপক ভাঙনে ভিটে মাটি হারালো বেশ কিছু পরিবার। স্বভাবতই ভাঙন পরিস্থিতি নিয়ে এখন আতঙ্কে দিশেহারা কান্তটোলার বাসিন্দারা। উল্লেখ্য, এবছরই প্রথম নয়, গত বছরও রতু ১ নম্বর ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের কান্তটোলা এলাকা গঙ্গা ভাঙনের মুখে পড়েছিল। গত বছরও বেশ কিছু পরিবার ভিটে মাটি হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছিল। এরপর এবছর গ্রামের উত্তর প্রান্তে গত ১০-১২ দিন ধরে গঙ্গা ভাঙন শুরু হয়। সেই ভাঙনের রেশ কাটতে না কাটতে সোমবার ভোর রাতে গ্রামের দক্ষিণ প্রান্তে ব্যাপক ভাঙন শুরু হয়। ভাঙনের তীব্রতা এতটাই রয়েছে যে গত কয়েক ঘন্টার মধ্যে বিস্তীর্ণ এলাকার জমি তলিয়ে গেছে গঙ্গা গর্ভে। বিলীন হয়েছে বেশ কিছু পরিবারের ঘরবাড়ি। পূর্ব দিকে উত্তর সাইডে মানে কাটতেই আছে নদী, এবার দক্ষিণ সাইডেও নদী মোটামুটি এক সপ্তাহ থেকে কাটছেই। আজকে রাত্রি 2টা-2:30টা নাগাদে কান্তটোলা গ্রামবাসী মানে কিছু কিছু ঘরগুলো সব বেঁচে ছিল, ওই সব ঘর এলাকাগুলো পড়ে গেল। এখন এদের থাকার কোনো ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই। এখন যে এরা কী করবে বাস্তবিকটা হারা, মানে কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। বর্তমানে ব্যাপক গঙ্গা ভাঙনে আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছেন কান্তটোলার বাসিন্দারা। তাই অনেকেই ঘরবাড়ি ভেঙে সরে পড়ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। গ্রামবাসীরা জানান, চোখের সামনেই তারা একের পর এক ঘরবাড়ি গঙ্গা গর্ভে বিলীন হতে দেখেছেন। মন্দির, ইলেকট্রিক পোল সমস্ত কিছুই এক এক করে ভেঙে পড়ছে নদী গর্ভে। তাই আতঙ্কে রাতে ঘুম হচ্ছে না তাদের। কোথায় যাবেন, কি করবেন ভেবে কুল কিনারা পাচ্ছেন না। আমাদের অবস্থা একদম ঠিক নেই, শোচনীয় অবস্থা। গঙ্গার যা মানে সমস্যা থেকে রাত 3টাতে শুরু হয়েছে কাটার মানে এমনভাবে কাটছে যে বোঝা যাচ্ছে না যে একদম শুরু হচ্ছে মাটি পায়ের তল থেকে। এইভাবে অবস্থা হয়ে কাটছে গঙ্গা। রাত 3টা থেকে শুরু হয়েছে, মানুষের চোখ নিন দেয় আমাদের যা অবস্থা যেভাবে কাটছে। আমাদের পাশে একটা মন্দির ছিল, শিবালয় মন্দির, এই শিব মন্দির, মানে মানে ভোলা মন্দির, সেই মন্দিরটাও পড়ে গেল। একটা ইন্দারা ছিল মানে জল খাওয়ার জন্য ইন্দারা, সেটাও পড়ে গেল। ট্রান্সফর্মারটাও পড়ে গেল, সবগুলোই চলে গেল গঙ্গাতে। সামনে বার হয়েছিল বস্তার কাম, কিন্তু ওইগুলো হয়তো গঙ্গাতে চলে গেল। কোনো সরকার সাহায্য করলো না, কিছু করলো না। আমরা হয়তো কোথাও যে বাদে বা কোথাও হয়তো লোক আশ্রয় নিব, বাগান ঠাকানে হয়তো এইভাবে আশ্রয় নিব স্যার আমরা, আর কোনো ব্যবস্থা নেই ছাড়া। গ্রামবাসীদের অভিযোগ, গত কয়েক বছর ধরে মহানন্দাটোলা এলাকায় গঙ্গা ভাঙন চলছে, কিন্তু ভাঙন প্রতিরোধে কেউ কোনো উদ্যোগ গ্রহণ করছে না। মাঝে মাঝে বস্তা ফেলে ভাঙন আটকানোর ব্যর্থ চেষ্টা হচ্ছে। এলাকার সাংসদ, বিধায়করা একে অপরের ঘাড়ে দোষ চাপাচ্ছেন, কেউই কাজের কাজ করছেন না। কাটতে কাটতে আমাদের জমিন জায়গা সবই চলে গেল গঙ্গার পক্ষে, এবং বাড়িটা যে ছিল বাড়িটাও গত সাল থেকে আমাদের বাড়িটাও গঙ্গা পক্ষে চলে গেল। এখনও সরকার কোনো মতামত নিচ্ছে না কিংবা কোনো কাজও করছে না। তো এখন আমরা কি করব ওটাই সিদ্ধান্ত চাইছি আপনাদের কাছে, যে আমাদের কি করলে ভালো হয়। হাত পা বেঁধে আমরা নদীতে পড়ে যাব না, সরকার আমাদের কিছু দেখবে না, কিছু করবে কি করবে না। গত সাল বাস্তার কাজ এলো, কিছুটা কাজ করে দিল, তারপরে চলে গেল। বললো যে সামনে বছর করব, জল যখন শুকিয়ে যাবে তখন সামনে বছর করব। এবার কোনো কাজ করলো না। 24 ঘন্টা কাটতে চললেও এখনো কোনো হদিশ মিলল না গঙ্গায় তলিয়ে যাওয়া কলেজ ছাত্রের। তার দেহ উদ্ধারের জন্য প্রশাসনের পথ চেয়ে নদীঘাটে অধীর অপেক্ষায় পরিবারবর্গ। উল্লেখ্য, সোমবার মানিকচকের গঙ্গাঘাটে স্নান করতে নেমে এক কলেজ ছাত্র নদীতে তলিয়ে যায়। জানা যায়, ওই কলেজ ছাত্রের নাম সুরজ ঠাকুর, বয়স 21 বছর, বাড়ি হাওড়ায়। সে মালদা শহরের বালুচরে মামার বাড়ি ঘুরতে এসেছিল। এরপর সোমবার সে মুন্ডন ও পুজো উপলক্ষে পরিবারের সঙ্গে মানিকচক গঙ্গাঘাটে স্নান করতে যায়, কিন্তু নদীতে নামা মাত্রই সুরজ জলে তলিয়ে যায় বলে খবর। এরপর প্রশাসনের তরফে সোমবার দিনভর বিপর্যয় মোকাবিলা বাহিনী নামিয়ে নদীতে উদ্ধার কার্য চালানো হয়, কিন্তু এদিন অনেক বেলা পর্যন্ত প্রশাসনের তরফে কোনো উদ্ধার কার্য চোখে পড়েনি। তাই পরিবারবর্গ প্রশাসনের কাছে দ্রুত উদ্ধার কার্য শুরুর আবেদন জানান। থেকে আমার দাদার ছেলে ছিল, এসছিল মামার বাড়ি এসছিল, কিন্তু ওনার ছেলের মুন্ডন ছিল। গঙ্গায় এসে চান টান করবে, মানে মশমটা হবে, কিন্তু চান করতে গেছে, এরকম হয়েছে ঘটনাটা। প্রশাসনকে আমরা খবরটা দিলাম, প্রশাসন এসেছিল, কিন্তু কথাটা হচ্ছে যে এখনও ছেলেটা পাইনি। কালকে রাত্রিবেলা আমরা চলে গেছি, আজকে সকালবেলা 8টার সময় এসেছি, কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের সঙ্গে কথা হচ্ছে, প্রশাসন এখনও মানে আমাদের উদ্ধার করুক, এসে আমাদের এখনও মানে ছেলেটা পাওয়া যায়। গতকাল আমরা মালদা থেকে এই মানিকচক ঘাটে এসেছিলাম। আমার এক ভাগনার মানে মাথা মুড়ন ছিল,
তার জন্য মানে সহপরিবার নিয়ে এখানে এসে চান ধান করে ওই পুজো টুজো করে মাথা মুড়নটা প্রোগ্রামটা মানে শুরু হবে। এর মধ্যে চান করতে গিয়ে আমার একটা ভাগনা ছিল 21 বছর বয়স, তার বাড়ি হচ্ছে হাওড়া। সে হাওড়া থেকে এসছিল, মা বাবার সাথেই এসছিল। সে চান করতে করতে স্রোতে তলিয়ে যায়, ঠিক আছে। তারপরে প্রশাসন এসছিল, প্রশাসন থেকে কিছু খোঁজাখুঁজি করেছে, নৌকা টোকা দিয়ে খোঁজাখুঁজি করেছে। তো কালকে বডিটা উদ্ধার করা সম্ভব হয়নি। তারপরে তো আমরা বাড়ি চলে গেছি সবাই। আর সকালে 8টার সময় এসেছি, 8টা থেকে এসে দেখছি এখন পর্যন্ত কোনো প্রশাসন আসেনি। প্রশাসনের কাছে আমাদের এটাই অনুরোধ, যেন আমাদের মানে বাচ্চাটাকে উদ্ধার করে আমাদেরকে বডিটা পেলে আমাদের বাড়ির লোকেরা একটু শান্তি পাবে, বাচ্চাটাকে দেখতে পাবে। এটাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি। এলাকাবাসী জল নিকাশের অন্যতম মাধ্যম ছিল সরকারি ডোবা। সেই ডোবা ভরাট করে জবরদখল করার অভিযোগ উঠল গ্রামের এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ল মালদার চাঁচল 2 নম্বর ব্লকের মালতীপুর গ্রাম পঞ্চায়েতের কাশিপাড়া এলাকায়। জানা গেছে ওই এলাকায় 1 নম্বর খতিয়ানভুক্ত সরকারি সম্পত্তি হিসাবে একটি ডোবা ছিল। সেই ডোবা দিয়েই এলাকার জল নিকাশ হতো। কিন্তু সম্প্রতি গ্রামেরই সাধন দাস ও তার ছেলে শিবনাথ দাস এই দুজনে মিলে সেই ডোবার জবরদখল করে বসে। শুধু দখল করাই নয়, তারা জোরপূর্বক সরকারি ডোবা বুঝিয়ে সবজি বাগান তৈরি করে বলে অভিযোগ। এখন দেখছি ওই জায়গাটা কিনে নিয়েছে একজন। হ্যাঁ, আবার কাটটা হয়েছে কিনা সেটা বলতে পারছি না, যাই হোক ওর ব্যাপার ও জানে। আচ্ছা, আর ওখানে মাটি কিছুটা ভরেছে, মাটি ভরে বাগান টাগান লাগিয়েছে, সবজি টবজি চাষ করছে। ডোবাটা থাকলে বৃষ্টি জলটা নেমে যাচ্ছিল ডোবাতে, ডোবা দিয়ে নদীতে চলে যাচ্ছিল। এখন ডোবাটা মাটি ভরা আছে তো। আচ্ছা, ওটা কি সরকারি ডোবা ছিল? হ্যাঁ, খাস জমিতে। হ্যাঁ। তো সেটা কারা মাটি ভরাট করলো জানেন? যে কিনেছে। কি নাম তাদের? সাধন দাস। ঘটনায় স্থানীয় বাসিন্দা আদিত্য নারায়ণ দাস সরকারি ডোবা জবরদখলের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি গোটা ঘটনায় ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে লিখিত অভিযোগ করেছেন এবং ডোবা পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন। শুনেন, মূলত অভিযোগ হচ্ছে এটা সরকারি ডোবা, রেকর্ডেড ডোবা, সরকারি খতিয়ানের মধ্যেই রয়েছে 1 নম্বর খতিয়ানে। এটা যদি ভরাট করা হয়ে যায়, ভরাট হয়েছে, কিছুটা হয়েছে, আরও যদি কিছু ভরাট হয়ে যায়, তাহলে আপনার এই যে এলাকার নিকাশি ব্যবস্থা, জল যে আমাদের পাড়াতেই দেখলেন একটু আগেই 1 হাঁটু জল জমে আছে, ওই জলগুলো ওই ডোবাতে গিয়ে জমা হচ্ছিল। কিন্তু আজকে ডোবাটা ভরাট হয়ে গিয়ে জল আর নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা চাইছি যে নতুন করে যেন ওই ডোবায় পরিণত হয়। এখানে আমি প্রত্যেক জায়গাতেই জানিয়েছি, ডোবা ছিল, ডোবাই থাকুক। যদিও অভিযুক্ত শিবনাথ দাসের বক্তব্য সরকারি ডোবা দখলের অভিযোগ সঠিক নয়। তিনি 4 বছর আগে মাটি ভরার জমি কিনেছেন, এখন সেই জমিতে সবজি চাষ করছেন। দেখুন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। ওটা সেই জলাভূমি ছিল না তো। সেই জমি মোটামুটি 4 বছর আগে আমি যার কাছ থেকে নেওয়া জমি, তার কাছ থেকে তারাও আগে মাটি ভরা ছিল এবং লকডাউনের সময় 4 বছর আগে 5 বছর আগে কেনা জমি, সেই সময় মাটি ভরা ছিল। রিসেন্ট মোটামুটি আপনার ধরুন কম বেশি 1 বছর হতে চললো, তখন সামান্য একটু পরিমাণে মাটি ভরা গিয়েছে এবং সেই জমিতে ফসল হয়, সবজি চাষ করা হয়। এই প্রসঙ্গে চাঁচল মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক পীযূষ কান্তি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগ BLLRO দপ্তরে পাঠানো হয়েছে, ডোবা পুনরুদ্ধার করা হবে। পেয়েছি, অভিযোগ করার পরে আমরা ওটা BLLROর কাছে পাঠিয়ে দিয়েছি অলরেডি, এবং অতি শীঘ্র, যেহেতু এটা ডোবা, আমরা হয়তো অলরেডি পঞ্চায়েতকে আমরা হ্যান্ডওভার করে দিয়ে ফেলেছি। তো সেক্ষেত্রে আমরা খতিয়ে দেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং ওই ডোবাটাকে রেস্টোর ব্যাক করে দেবো, এটা কোনো সন্দেহ নেই।